হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ডায়েট ফ্রেন্ডলি রেসিপি। হ্যাঁ, যারা ডায়েট করেন বা ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে চান তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী। ম্যাক্সিমাম দিন রাত্রেই আমার এটা খাওয়া হয়, অথবা দেখা যায় সকালের খাবার হিসেবেও আমি এটা খাই। কারণ সকালে বা রাত্রে যদি ডায়েটে রুটি জাতীয় খাবার রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওজন কমানোটা অনেকটাই সহজ হয়ে যায়। তো আমি আপনাদের সাথে সেই রেসিপিটা আজকে শেয়ার করব যে আমি ম্যাক্সিমাম দিন রাত্রে অথবা সকালে একই নাস্তা করে থাকি। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। যদি আপনারা পারেন গমের ময়দা বা লাল আটা যেটাকে বলা হয় সেটা নিতে তাহলে বেশ ভালো হয়। তো পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে আমি ব্যাটারটাকে এই রকম থিকনেসে নিয়ে আসছি। তো এই রকম নিয়ে আসলে তাহলে হয় ভালো, ব্যাটারটা সুন্দর হয়। অথবা আপনি আপনার মতো ব্যাটারটা রেডি করে নিতে পারেন। দেন আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে তার মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। আমার বাসায় কাঁচামরিচ ছিল না জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা দিছি। আপনারা চাই কাঁচামরিচ দিয়ে করে নেবেন, কারণ আমি এখানে ডিমের ব্যাটার আর কি রেডি করব। তো এই যে আমি এখানে 2টা পরিমাণ ডিম নিয়ে দেন ডিমের যেইটা সেটা রেডি করে নিছি। তারপরে আমি ফ্রাই প্যান নিয়ে অল্প একটু সরিষার তেল, প্রথমটা অবশ্য আমি খাই না, প্রথমটা আমার রুমমেট খায়, ও তেমন একটা ডায়েট করে না। আর এখানে তেলটা যদি আপনারা একটু ব্রাশ করে দিতে পারেন তাহলে বেশ ভালো হয়। ফ্রাই প্যান নিলে সুবিধা হয় কি, এই জিনিসটা আপনার তাওয়া থেকে তাড়াতাড়ি উঠে যাবে, আর কড়াই থেকে হয় কি ওঠাতে একটু অসুবিধা হয়, যার কারণে আর কি আমি ফ্রাই প্যানেই এই জিনিসটা সবসময় করে থাকি। তো এটাকে বলতে গেলে আপনি এগ রোলও বলতে পারেন, আবার ডিম চাপটি পিঠাও বলতে পারেন। এক একজন এটাকে এক একভাবে বলে। তো আমি এটাকে সাধারণত এগ রোল হিসাবেই বলি। তো এই যে আমি ব্যাটারটা রেডি করে রাখছিলাম, সেখান থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার এখানে নিয়ে সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে স্প্রেড করে দিব, ছড়াইয়া দিব একদম ভালোভাবে। আর অবশ্যই ফ্রাই প্যানটা গরম করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমার মনে হলো যে একটু ব্যাটারটা বেশি হয়েছে, তো আমি তুলে রাখলাম। দেন এই যে দেখেন একদম পাতলা করে আমি এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছি। তারপরে এখানে যে ডিমের ব্যাটারটা রেডি করছি সেটা ডিমটা আমি এখানে সুন্দর করে ছড়াইয়ে দিয়ে একটা চামচের সাহায্যে এটা সুন্দরভাবে সম্পূর্ণ রুটির উপর ছড়াইয়ে দিব। দেখা যায় অনেক সময় আমরা অলসতা বা ব্যস্ততার কারণে রুটি বানানো হয় না। তো এই রকম আপনি যদি খুব তাড়াতাড়ি চান যে আমি তাড়াতাড়ি ঝটপট কিছু খাবো, তো এই নাস্তাটা একজনের জন্য 5 মিনিটে রেডি হয়ে যায়। আর যদি ভাবেন যে 2 জনের জন্য করবেন তাহলে ওই যে একটু বেশি করে বানিয়ে নিলেই হয়ে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার রাতের খাবার অথবা সকালের নাস্তা রেডি। এটা আমার জন্য মনে হয় যে এক্সট্রা ডিম ভাজি করার কোনো প্যারা থাকে না, এক্সট্রা রুটি বানানোর কোনো প্যারা থাকে না। তো খুব ইজিতে নাস্তাটা তৈরি করা যায়। এখানে আমি বারবার ঢেকে ঢেকে করতেছিলাম যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আটাটা। যেহেতু আটাটা আমি কোনো গরম পানি দিয়ে ব্যাটার রেডি করি নাই, আর ডিমটাও ভালো মতো ভাজা হবে, যার কারণে আমি ঢেকে ঢেকে লো আছে আর কি এটা করে নিচ্ছিলাম। এই যে দেখেন কত সুন্দর ভালোভাবে এটা হয়ে গিয়েছে। তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে। তো পরেরটাও আমি এইভাবেই করে নিব। আর প্রথমটার বেলায় আমি জাস্ট একটু তেল দিই, বাট সেকেন্ডটার বেলায় আমি কখনোই তেল ইউজ করি না, কারণ দেখা যায় সেকেন্ডটা আমি খাই, যার কারণে আমি তেল খুবই কম খাওয়ার চেষ্টা করি। আপনি এর সাথে একটু শসা কুচি, গাজর কুচি এগুলো দিয়ে সার্ভ করতে পারেন। তো আমি ম্যাক্সিমাম দিন শুধু শসা একটু গ্রেট করে দেন এটার সাথে নেই। তো আজকে মনে হলো একটু সস দিয়ে ভালো করে একটু সাজিয়ে খাই। তো সসটা আসলেই এতটা আমি দেই না, ঢালতে গিয়ে আসলে পড়ে গেছে। তো যাই হোক, পড়ে যেহেতু গেছে তাহলে আর তুলে রাখে লাভ নেই। তো আমি এটা সুন্দরভাবে র্যাপ করে নিব এগ রোলের মতো করে। তো আসলেই এটা এগ রোলের মতোই টেস্ট দেয়। আর অবশ্যই ট্রাই করবেন সয়াবিন তেলটা অ্যাভয়েড করার, সরিষার তেল অথবা অলিভ অয়েলে করতে। আর আপনি যদি ঘি বা বাটারে করতে পারেন তাহলে আরও বেশ ভালো হয়।
তো আমার কাছে হচ্ছে বাটারের স্মেলটা ভালো লাগে না জন্য আমি নেই না। তো এটা হচ্ছে আমি গতকাল রাত্রে আর কি আমার রাত্রের খাবার রেডি করেছিলাম। দেন পরের দিন সকালবেলা আমার কাজ ছিল, আমি ঘুম থেকে উঠে একটা ডিম সেদ্ধ আর হচ্ছে এই বিস্কিটটা খেয়ে নিচ্ছিলাম। তো সকালের নাস্তা হিসেবে আমার এটাই ছিল। দেখা যায় ম্যাক্সিমাম দিন সকালে আমার তেমন কিছু খাওয়া হয় না, হয়তো বা লেবু পানি অথবা অন্য কোনো ড্রিঙ্কস এগুলো খাওয়া হয়, একটা ডিম সর্বোচ্চ খাই। আর এদিকে এই যে আমি দেখাচ্ছিলাম আমার ব্যাগ ট্যাগ সব রেডি, আমিও রেডি, এই যে জাস্ট খাওয়া দাওয়া করে দেন বের হব। তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি সুন্দর করে। আমার আসলে বৃষ্টির দিন, বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, তো কি পরবো এই সময়টা আমি খুবই কনফিউজড থাকি। এই যে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি, বৃষ্টি এমন না যে খুব জোরে পড়তেছে, মানে থাকে না যে হচ্ছে ছাতা না নিলে ভিজে যাব, আবার ছাতা নিলেও মনে হচ্ছে না যে অনেক বৃষ্টি পড়তেছে, তো সেই টাইপের আর কি, গুড়ুনি টাইপের বৃষ্টি। আর আমি যেহেতু এমনিতেই কয়েকদিন হচ্ছে ঠান্ডা জ্বরে ভুগতেছি, যার কারণে আমি আর কোনো রিস্ক নিই নাই। তো এই যে আমি হচ্ছে চলে আসছি, দেন আমার কাজটা সেরে বাসায় যাব। আর এখানে আসলেই ছাতা নেওয়ার পরেও দেখা গেছে আমি কিছুটা পরিমাণ ভিজে গেছি। ভিজে গেছে বলতে হচ্ছে কাদা লেগে গেছে পায়ে। মানে এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে বৃষ্টির সময়, যে বাইরে বের হওয়ানোটা যে কতটা কষ্ট। তো যাই হোক, আমার কাজটা শেষ করে দেন আমি হচ্ছে আবার বাসায় ব্যাক করতেছিলাম। তো বৃষ্টি হচ্ছিল অনেক, আমি সেজন্য একটু ভাবলাম যে একটু দাঁড়ায়া যাই। আর গাড়ি ঘোড়াও রাস্তায় তেমন একটা ছিল না, যার কারণে হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে 5 মিনিট দাঁড়ায়া যাই। দেন আমি ওখানে 5 মিনিট দাঁড়ানোর পরে বাসায় চলে আসি। বাসায় এসে আমি হচ্ছে আমার বিজনেসের কিছু কাজ করি। বিজনেসের কাজ বলতে আমি আমার ড্রেসের শ্যুটগুলো করব। তো এখানে আজকে আমি এই ড্রেসটা বের করে নিছি। আমি এখন থেকে ট্রাই করব যে আমার কালেকশনে কি কি, মানে আমার বিজনেস কালেকশনে কি কি ড্রেস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। এটা ছিল আড়ং কটনের মধ্যে একটা ড্রেস। ড্রেসটা এত সুন্দর ছিল, গরমের জন্য একদম পারফেক্ট। যারা অফিস বা হচ্ছে ভার্সিটিতে যান তাদের জন্য বেস্ট। আর কম দামের মধ্যে একটা রেডি ড্রেস তো মানে ভাবাই যায় না। তো আমি তারপরে হচ্ছে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। এই যে আমার যে পরিমাণ ভাতটা দেখতেছেন এটাই আমি আর কি দুপুরে খেয়েছি। তো এখানে শাক আর হচ্ছে মাংস ছিল গতদিনে, তো সেটাই আমি মাংস রান্না করলে সবসময় একটু বেশিই রান্না করি, যাতে আমার 2-3 দিন আর কি চলে যায়। তো আমি এখানে হচ্ছে কার্টুন দেখতেছিলাম, সাথে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম। আর ড্রেসের সম্পূর্ণ লুকটা আমি আপনাদের ভিডিওর একদম লাস্টে শেয়ার করব। তো এই যে মুরগির মাংস ছিল, তো আমি এখান থেকে হচ্ছে মুরগির মাংস নিয়ে নিলাম 2 পিস। দেন আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি হচ্ছে আরও যে কাজ থাকে আসলে ভিডিও এডিটিং, দেন অনেক কিছু শ্যুট করার থাকে, যেহেতু বিজনেস পেজ আছে, ফেসবুক আইডি, ইউটিউব সব কিছু মিলিয়ে দেখা যায় আসলে অনেক এডিটিং থাকে। আবার নিজের পড়াশোনা সব কিছু মিলিয়ে আসলে এখন এতটাই ব্যস্ত যে মাঝে মাঝে ভুলে যাই যে আমি কোথায় ভিডিও দিছি বা কোথায় দেই নাই, এটা আসলে আমি একদমই ভুলে যাই। তো যাই হোক, এই যে আমি আমার দুপুরের খাবারটা অনেক মজা মজা করে খেয়ে নিচ্ছিলাম। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে যখনই ভিডিও দিব সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো দেন আমি এখানে হচ্ছে চা খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা মাসালা টি, এইটা এত মজা যে একবার খাবে সে এটার প্রেমে পড়ে যাবে। তো দেন এই যে আমার এই ড্রেসের ফাইনাল লুকটা, এটা হচ্ছে সালোয়ার আর ড্রেসের যে হচ্ছে দামান পার্ট সেটা দেখাইলাম, আর সম্পূর্ণ ড্রেসটা এই যে এখানে অ্যাড করে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই আমার বিজনেস পেজটা ভিজিট করতে পারেন, আমি এখানে আমার পেজের স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।